আগামী শুক্রবার তোর পেতনির বিয়ে। তুই অবশ্যই আসবি কিন্তু দোস্ত। আমি এখন অনেক বিজি, তোকে ফ্রি হয়ে কল দিব। তুলিকে ছাড়া তো দেখি একটা দিনই কাটাতে পারছি না। সারা জীবন কিভাবে কাটাবো? তার মানে কি আমি তুলিকে ভালোবাসি? হ্যালো, কি রে, আমি তোকে কতক্ষণ ধরে ফোন দিতেছি, আমার ফোনটা ধরিস না কেন? আরে আমার ফিয়ন্সি ফোন করছে, 2 ঘন্টা যাবত কথা বলতেছি, কত যে কথা তার, ফোন রাখতেই চায় না। তাহলে আমি যে এখানে তোকে ফোন দিতেছি, তুই ফোনটা দেখিস নাই? ওর ফোনটা রেখে আমার ফোনটা তো ধরতে পারতি। সবসময় তো তাই করি, কিন্তু সবার ফোন কাটতে পারলে ওই ফোনটা কি কাটার কোনো উপায় আছে বল? শত হোক, আমার বউ বোঝে আমায়। আচ্ছা শোন না, তুই ফোনটা, আমার ঘুমাইতে হবে, তার সাথে একটু কথা আছে, সেটা শেষ করতে হবে। কাল সকালে আমাকে বলছে শপিং নিয়ে যাবে, কালকে বিয়ে শাড়ি কিনতে যাবো। কি রঙের শাড়ি পরবি বিয়ের দিন? ও বললো লাল রং, ও হয়তো লালটাই পছন্দ করে, এটা লাল বেনারসি পরবো। তোর কি রং পছন্দ? নীল। আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম। নীল রঙে তোকে অপসরীর মতো লাগতো। হঠাৎ তোর কি হইলো বলতো? একবার আমাকে বলতেছিস অপসরীর মতো লাগতেছে, একবার পরীর মতো লাগতেছে। এই পেতনিকে তোর এত ভালো লাগার কিভাবে শুরু হলো? পরী কিভাবে হয়ে গেল পেতনি থেকে? হ্যাঁ, পেতনি তো মজা করে বলতাম, তুই তো সবসময় আমার কাছে পড়ে। সত্যি বলতেছিস? তো আগে কেন বলিস নাই? এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। অনেক কথা সময় মতো বলতে পারি না। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তোর কি হয়েছে? তুই এভাবে কথা কেন বলতেছিস? হার্ট টাইপের? আমি জানি না, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আচ্ছা ওয়েট, তুই কি ক্যাম্পাসের মধ্যে আবার কোনো গন্ডগোল করছিস? না, আমার আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। মানে কি? তোর তো কখনো হার্টের সমস্যা ছিল না, হঠাৎ করে হার্টে কি হইলো? তুই একটা কাজ কর, তুই এক্ষুনি যে কোনো হসপিটালে যা, যে ট্রিটমেন্ট নে, এটা কিন্তু খুব সিরিয়াস। দোষ ডাক্তার হবে না, আমার তোকে লাগবে। দেখ, এতদিন জানতাম তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু কিন্তু গত কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে আই ওয়াজ রং। তুই চলে যাওয়ার পর থেকে আমার আমার কেমন যেন অস্থির লাগতেছে। আমি ভালো নাই। আর একটু পর পর যখন মাথায় আসে যে 2 দিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি, আমি না পাগল হয়ে যাই। আমার আমার মাথা ঠিক থাকে না, অস্থির লাগে। প্লিজ দোস্ত, বড়লোক স্বামীর বাবুর্চির হওয়ার চাইতে তুই আমার জীবনের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে জয়েন কর প্লিজ। এসব কি বলছিস তুই? সবসময় ফান করিস না তো। আমি ফান করতেছি না, বিশ্বাস কর দোস্ত, আমি সিরিয়াস। আমার আমার তোকে ছাড়া চলবে না। আই নিড ইউ। আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত, তুই প্লিজ চলে আয়। তুই প্লিজ অন্য কাউকে বিয়ে করিস না দোস্ত। দোস্ত, আমি তোর কথা মতো চলবো, আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, আই প্রমিস। আমি আমি কখনো তোর সাথে ঝগড়া করবো না। আমি টাইমলি চুল কাটবো, দাড়ি কাটবো, জামা কাপড় আয়রন ছাড়া বাসা থেকে বের হবো না। আমি জানি তোর বৃষ্টি পছন্দ, আমার যদি প্রচন্ড জ্বর থাকে তারপর আমি তোকে নিয়ে বৃষ্টিতে বের হবো। তাও তুই চলে আয় প্লিজ। তুই কিছু বল। দেখ রানা, সবসময় ফাইজলামি করলে হয় না। তুই আমাকে আগে বলতি, এখন কেন বলতেছিস এসব কথা? এটা কি বলার সময় বল? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার কয়দিন পরে বিয়ে। তাহলে পালাই চলে আয় না আমার কাছে। এই জীবনটা কি সিনেমা মনে হয় যে তুই বললি আমি পালালাম? আমার শুক্রবারে বিয়ে, বাসার মধ্যে সমস্ত আত্মীয় স্বজন চলে আসছে, বিয়ের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে, আর তুই এখন আমাকে বলতেছিস যে আমি পালাবো? তুই বুঝতেছিস আমি যদি এখন বাসা থেকে পালাই, আর মা বাবা কারোর কাছে মুখ দেখাতে পারবে? কোনোদিন দেখাতে পারবে না। তোর বাবাকে বল বিয়েটা ভেঙে দিতে। এই কিভাবে বিয়ে ভাঙবো? ছেলে দেখতে সুন্দর, প্রতিষ্ঠিত, হ্যান্ডসাম, সুন্দর ফ্যামিলি, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট বিয়ে ভাঙতে হলে তো একটা প্রবলেম থাকা উচিত, সেটাও তো নাই। ভালো থাকিস। রানা শোন, রানা